একদিনে 7,500 টাকা খরচা করে বাড়ি আসলাম, কিন্তু কেন? নিজেকে আমার এখন মেনটেন করা উচিত, বিকজ পরে বলবো। গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। সকাল সকাল স্নান করে পুজো দিয়ে ব্রেকফাস্ট করে র্যাপিডো বুক করে নিলাম, বিকজ আমার সকাল 11:30টায় আজ অ্যাপয়েন্টমেন্ট। জানো তো, অনেক দিন ধরেই ঘোরাচ্ছিলাম, না ঠিক ঘোরাচ্ছিলাম না, আমার টাইম হচ্ছিল না। অ্যাকচুয়ালি যেই টাইম দিচ্ছে সেই টাইমে ইম্পর্টেন্ট কাজ পড়ে যাচ্ছে, তাই যাওয়া হচ্ছিল না। কিন্তু আজ আমার যেতেই হবে। চুলের পরিস্থিতি বড্ড খারাপ, হেয়ার ফল, হেয়ার ব্রেকেজ একদম ঘিরে ধরছে সব একসাথে। আজ আমি করছি কেরাস। তুমি কেরাস স্মুথনিং 5,000 টাকা বলেছিল, কিন্তু আর আমিও জানি আমি চুল কাটবো, চুল শর্ট করে দেবো, কিন্তু তারপর আমি ভাবলাম না, হালকা পাতলা চুল কাটা যাক, কিন্তু সম্পূর্ণ শর্ট আমি করবো। আমার চুলের লেন্থটাও বেশি এবং ডেন্সিটিও বেশি। জানো, সাদামাটা ব্রেকফাস্ট করে যাওয়াতে এত খিদে পাচ্ছিল কি বলবো। তারপর মিয়ামোর থেকে জোম্যাটো করে নিই। 12টা থেকে শুরু হয়েছে আমার চুলের ওপরে তোড়জোড়। মেবি এখন রাত 7টা বাজে, মাত্র স্মুথনিং হয়েছে, ট্রিটমেন্ট এখনো বাকি রয়েছে, মানে কেরাটিন ট্রিটমেন্ট। দেখো, আগের বারে ন্যানোপ্লাস্টি আর এক্সপিরিয়েন্স দারুণ বিভৎস ছিল। 3 দিন পরে বোঝা যাবে আমার চুলের রেজাল্ট। 3 দিন পরে তোমাদের সাথে অবশ্যই রিভিউ শেয়ার করব, পুরো অনেস্ট। তো এখন যেটা শেয়ার করতে পারি, এখানকার স্টাফদের বিহেভিয়ার খুব ভালো। তো জ্বলছিল, মাস্ক না পরে আর থাকতে পারলাম না। ঠিকই শুনছো, চোখ নাক জ্বালা করছিল। দিস ইজ মাই ফাইনাল রেজাল্ট। কিরকম হলো বলো, কিরকম লাগছে? আজ মনে হলো সময় বদলা। থ্যাংক ইউ গড, আমার এত হেটার্স সংখ্যা বাড়ানো, যার জন্য আমার মনে আরো জেদ জন্মায় নিজে কিছু করার। তোমরা হেট করে যাও, আমি এগিয়ে যাবো। বাই বাই।